আজকের ভিডিওতে বলবো যে কখন এবং কেন আপনার অলসতা আপনার সাফল্যের জন্য একটা বড় ভূমিকা পালন করতে পারে। শুনতে একটু কাউন্টার প্রোডাক্টিভ শোনালেও আপনি হয়তো এই একটা অভ্যাসের মধ্যে আছেন যেখানে আপনি একদম শেষে গিয়ে ডেডলাইনের শেষে গিয়ে কোনো একটা কাজ করেন, কিন্তু নিউরোসায়েন্স বলছে যে এইটাই হয়তো আপনার আসল রিদম, যে কারণে আপনি এত বেশি প্রোডাক্টিভ। এই অদ্ভুত এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, কিন্তু তার আগে আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম মাহমুদুল, আই এম আ বায়োমেডিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড আই হ্যাভ এ পিএইচডি ইন মলিকুলার মেডিসিন। কিন্তু দেখুন, তার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে আমাদের প্রোডাক্টিভিটি গুরুরা কনভেনশনাল যে নলেজের কথা বলেন আমাদের প্রোডাক্টিভিটি সম্বন্ধে, সেটা হলো যে কি অলসতা করা যাবে না, প্রোক্রাস্টিনেট করা যাবে না, ঠিক সময় কাজ করতে হবে, একটা নির্দিষ্ট সময় ঘুম থেকে উঠতে হবে, টাইম ব্লক করতে হবে। এই কনভেনশনাল নলেজগুলো কিন্তু এসেছে ফ্যাক্টরি যে সময় যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে সেখান থেকে এসেছে। তার মানে হচ্ছে যে ফ্যাক্টরিতে লোকজন কী করে, ঠিক একটা সময় যায়, কাজ করে, ব্রেক নেয়, আবার কাজ করে, আবার ব্রেক নেয়। হ্যাঁ, আউটপুট বাড়বে, কিন্তু যদি আপনি কোনো ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি যদি এটা মিলে থাকেন অথবা হচ্ছে গার্মেন্টসে থাকেন অথবা কার ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি এইভাবে টাইম ব্লক করে ঠিক সময়ে কাজ করাটা, এটা আপনার জন্য একটা আউটপুট বই নিয়ে আসবে ঠিকই, কিন্তু নিউরোসায়েন্স বলছে অন্য কথা। ব্যক্তি ভেদে আপনার এনার্জি এবং পারফরমেন্স এবং আউটপুটের যে স্টেট, সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। আমাদের ব্রেন কিন্তু ফ্যাক্টরির মতো না, আমাদের কিন্তু ডিফারেন্ট কাজ করতে হয়, নলেজ ওয়ার্ক করতে হয়, এবং এই রিমার্কেবল, ফ্যান্টাস্টিক এবং বড় বড় যে পারফরমেন্স আমাদের ব্রেন যে করে, বিভিন্ন প্রবলেম যে সলভ করে, এটা ট্রিগার হয় প্রেশারের মাধ্যমে। কিসের প্রেশার? ডেডলাইনের প্রেশার, রাইট? এই ডেডলাইনের প্রেশারে কিন্তু আমাদের ব্রেনকে একটা এমন একটা স্টেটে নিয়ে যায় যেখানে আপনার পারফরমেন্স পিকে থাকে। এখন যখন ডেডলাইন আসে তখন আমাদের ব্রেনে এই জিনিসগুলো ঘটতে থাকে, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয় এবং বিভিন্ন নিউরোকেমিক্যাল নিঃসৃত হয়। এই ডেডলাইনের কারণে আমাদের একটা অ্যাংজাইটি বা টেনশন কাজ করে, আর এই স্ট্রেস এবং ডেডলাইনের টেনশনের কারণে আমাদের একটা হরমোন নিঃসৃত হয় যেটার নাম কর্টিসল। আর এইখানে কর্টিসলের একটা কাজ রয়েছে যেটা বেশিরভাগ মানুষই জানে না, যেটা আজকে আপনি জানবেন। দেখুন, কর্টিসল এটা খুব বাজে একটা রেপুটেশন রয়েছে, সেটা হচ্ছে যে কর্টিসল একই তো হচ্ছে স্ট্রেস হরমোন, তার মানে আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে, অ্যাংশাস করছে, আপনার মেদ ভুঁড়ি বাড়াচ্ছে, আপনার ঘুম নষ্ট করছে। এই সব সম্বন্ধে আমরা মোটামুটি জানি। এটা হচ্ছে কর্টিসলের খুব একটা খারাপ দিক। কর্টিসলের এই খারাপ দিকের কারণ হচ্ছে যে যখন আমাদের শরীরে ক্রনিক কর্টিসল থেকে যায়। ক্রনিক কর্টিসল মানে আপনি যখন দিনের পর দিন, মাসের পর মাস যখন টেনশনে থাকেন, স্ট্রেসে থাকেন, তখন কর্টিসল আপনার জন্য এই খারাপ কাজগুলো করে থাকে। কিন্তু এই কর্টিসলই যখন অ্যাকিউট কর্টিসল হয়, তার মানে অল্প সময়, শর্ট সময় যখন অনেক বেশি কর্টিসল রিলিজ হয়, তখন এটা আমাদের ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের যে ফাংশন, সেটাকে বাড়িয়ে দেয়। অতিরিক্ত ফাংশনের কারণে আমাদের প্ল্যানিং করার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, ফোকাস করার ক্ষমতা সবই কিন্তু বেড়ে যাচ্ছে। সেই সাথে সাথে এই অতিরিক্ত কর্টিসল নন এপিনেফ্রিন নামে আরেকটা নিউরোকেমিক্যাল রিলিজ করে, যেটার কারণে আমাদের অ্যাটেনশন বাড়ে। একই সাথে ডোপামিন রিলিজ করে, যার কারণে আমাদের রিওয়ার্ড এবং মোটিভেশন যেটা, সেটাও বাড়তে থাকে। আর এই কারণে আপনি যখন কোনো একটা পরীক্ষার একদম শেষ মুহূর্তে এসে পড়াশোনা করছেন অথবা কোনো একটা ডেডলাইনের আগে আপনার প্রজেক্ট জমা দিচ্ছেন, আপনি খেয়াল করবেন যে আপনার অ্যাটেনশন হচ্ছে একদম লেজার ফোকাস। আপনার কোনো কিছুতে কোনো ডিস্ট্র্যাকশন হচ্ছে না, ইভেন ফোনও ধরতে ইচ্ছা করছে না, খেয়েছেন কিনা তাও মনে নাই, কোনো ফ্রেন্ড কল করেছিল কিনা কিচ্ছু মনে নাই। আপনি শুধু ওই পড়াশোনাতে অথবা ওই যে প্রজেক্টটা সেটা করাতে ব্যস্ত, কারণ আপনার অপটিমাল যে কর্টিসল লেভেল, এটা আপনাকে ফোকাস করতে হেল্প করছে। কিন্তু প্রবলেম হচ্ছে যে আপনি নিজেও হয়তো খেয়াল করবেন বা অনেকে হয়তো কমপ্লেন করবে যে ডেডলাইনে এসে অনেক সময় আমাদের অবস্থা এমন হয় যে এত ওভারওয়েলম হয়ে যায়, মানে কী কাজ থেকে কী কাজ করতে পারি না, আমরা নিজেরাই মেন্টালি প্যারালাইজড হয়ে যায়, দেখা যাচ্ছে যে কাজটা শেষই হয় না। তাহলে কেন কিছু লোকের একদম ডেডলাইনের শেষে এসে খুব ভালো কাজ হয় এবং কিছু লোক একদম কাজ করতে পারে না? কিন্তু আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা প্রফেশনাল হয়ে থাকেন, আমাদের তো আর একটা ডেডলাইন থাকে না, আমাদের মাল্টিপল ডেডলাইন থাকে। তো সেক্ষেত্রে সব কাজগুলোকে তো একটা ডেডলাইনে নিয়ে গেলে, আগে যেটা বলেছি যে মানে সিস্টেম ওভাররাইড করতে পারে, সেটা হচ্ছে যে আপনার হয়তো কোনো কাজই আর হবে না। সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রে আপনাকে এই 3টা স্ট্র্যাটেজি আমি বলবো, যেটার মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো, শুধু ডেডলাইন না, যে কোনো সময় আপনার যে অপটিমাম যে ফোকাস টাইম, যে পারফরমেন্স টাইম, ওই টাইমে আপনি কাজ করতে পারবেন। আর স্ট্র্যাটেজি নাম্বার 1 হচ্ছে আর্টিফিশিয়াল ডেডলাইন উইথ স্পেসিফিসিটি। আর্টিফিশিয়াল ডেডলাইন এই কারণে যে আমাদের ব্রেন যত স্মার্টই হোক না কেন, আমাদের ব্রেন কল্পনা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে পারে না। এই যেমন আপনি যদি এখনই প্রচণ্ড টক একটা তেঁতুলের কথা চিন্তা করেন, আপনার কিন্তু
মুখে পানি চলে আসবে। যদিও এই তেঁতুল কিন্তু আপনার কাছেই নাই, কিন্তু আপনি চিন্তা করছেন যে তেঁতুলের কথা, তাতেই আপনার ব্রেন আপনার মুখে লালা নিয়ে আসছে। আপনি যখন সত্যিকারের ডেডলাইনের বদলে নিজেকে একটা আর্টিফিশিয়াল ডেডলাইন দিবেন, তখন ব্রেন সেই ডেডলাইন অনুসারে কাজ করা শুরু করবে। কিন্তু তখনই করবে যখন আপনি কোনো একটা জিনিস স্পেসিফিক করে দিবেন। অর্থাৎ আমাদের ব্রেন এটা বুঝতে পারে না যে আমি বললাম যে আচ্ছা শুক্রবারে পড়াশোনা করব, ইট ডাজন্ট মিন এনিথিং টু দ্য ব্রেন। ব্রেন এটা বুঝতে পারে না যে সে কী করবে। আপনি যত স্পেসিফিক করবেন এই জিনিসটা, আপনার টাস্কটা আপনার ব্রেনের জন্য তত ইজি হবে। এই যেমন শুক্রবারে পড়াশোনা করব এটা না বলে আপনি যদি বলেন যে শুক্রবারে দুপুর 2টার মধ্যে ম্যাথের অমুক চ্যাপ্টার শেষ করব, অথবা শুক্রবারে দুপুর 3টার মধ্যে আমার প্রেজেন্টেশনের যে 20টা স্লাইড, সেই 20টা স্লাইডটা শেষ করব, যেটা হচ্ছে মার্কেটিংয়ের স্লাইড। কথার কথা বলছি। আপনি যত বেশি স্পেসিফিক করবেন আপনার ব্রেন সেটাকে তত বেশি সত্যি বলে মনে করবে। আর অ্যাকিউট কর্টিসলের যে রিলিজ, সেটাও কিন্তু আপনি আর্টিফিশিয়ালি কন্ট্রোল করতে পারবেন। তার মানে আপনি নিজে ইচ্ছা করে আপনার ব্রেনকে এমনভাবে চালাতে পারবেন যে সময়ে আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ফোকাস উইন্ডো দরকার, ফোকাস টাইম দরকার, সেই টাইমেই আপনি করতে পারবেন যদি আপনি আর্টিফিশিয়াল ডেডলাইন সাথে স্পেসিফিসিটি অ্যাড করতে পারেন। নাম্বার 2 স্ট্র্যাটেজি, যেটা আপনাকে অপটিমাম প্রোডাক্টিভিটি এবং ফোকাস টাইম দিবে, সেটা হলো জানতে হবে আপনার প্রেশার উইন্ডোটা কখন, যখন আপনি সবচেয়ে ভালোভাবে ফোকাস নিয়ে কাজ করতে পারেন। দেখুন, আমার ক্ষেত্রে যেটা হয় যে কোনো একটা ডেডলাইনের আগে, স্পেশালি যদি প্রেজেন্টেশন থাকে বা পরীক্ষা থাকে, 36 থেকে 48 ঘন্টার আগের যে টাইমটা, সেটা আমার জন্য ফোকাস টাইম, খুবই ফোকাস টাইম। আর যখন আর্টিফিশিয়াল ডেডলাইন করি, ডেফিনেটলি আমি চেষ্টা করি যে 36 থেকে 48 ঘন্টার মধ্যে বা 2 দিন আগে কাজ শুরু করার। আপনি যদি আর্টিফিশিয়াল ডেডলাইন করতে চান বা নর্মাল ডেডলাইনে যদি কাজ করতে চান, আপনার নিজেকে জানতে হবে যে কোন সময় কাজ করলে আপনার কাজের যে কোয়ালিটি সেটা ভালো থাকে এবং স্টিল আপনি আপনার ডেডলাইনটা মিট করতে পারেন। ওই সময়টাকে আপনাকে প্রিজার্ভ করতে হবে। এর আগের যত সময় আছে সেই সময়টাতে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি ছাত্রছাত্রী হয়ে থাকেন এবং আপনার যদি মনে হয় যে না, পরীক্ষা বা ক্লাস টেস্টের 3 দিন আগে, কথার কথা, আপনার খুব ভালো একটা ফোকাস টাইম থাকে, 3 দিন আগের সময় থেকে আপনি সব ম্যাটেরিয়ালগুলো জোগাড় করা শুরু করবেন, খাতাপত্র, নোট, যা যা আছে। এই 3 দিন সময় যখন থাকবে তখন আপনার এক্সিকিউশনের টাইম। তার মানে তখন শুধু পড়াশোনা করতে হবে এবং মুখস্থ করতে হবে। এই অ্যাক্টিভেশনের সময়, যেখানে আপনার পিক পারফরমেন্স হওয়ার কথা, ওই সময় যদি আপনি নোট জোগাড় করতে যান, সেক্ষেত্রে আপনার পারফরমেন্স কিন্তু অবশ্যই কমে যাবে। তাই একটু চিন্তা করে দেখুন যে ডেডলাইনের ঠিক কত আগে থেকে আপনার একটু প্রেশার আসা শুরু করে। আপনার যখন ওই প্রেশারটা আসবে, সেটা হচ্ছে আপনার অপটিমাল পারফরমেন্স আর অপটিমাল অ্যারোজাল টাইম। তো ওই টাইমটাকে খুব ভালোভাবে ইউজ করার চেষ্টা করুন। আর স্ট্র্যাটেজি নাম্বার 3, যেটা আপনাকে পিক পারফরমেন্সের জন্য হেল্প করবে, সেটা হলো রিকভারি। দেখুন, আপনি যখন একদম ডেডলাইনের শেষে এসে কাজ করছেন, একদম পিক পারফরমেন্সে কাজ করছেন, আপনার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট থাকছে, আপনাকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যেটা রেস্ট এবং ডাইজেস্টে হেল্প করে, সেটাকেও অ্যাক্টিভেট করতে হবে। সেক্ষেত্রে ঘুম তো ডেফিনেটলি আপনাকে কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে এমন কোনো কাজ করতে হবে যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কাউন্টার ব্যালেন্স করে। যেমন আপনি বাইরে হাঁটাহাঁটি করতে পারেন, জগিং করতে পারেন, কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। আপনি যদি একটার পরে একটা ডেডলাইন শুধু মিট করতেই থাকেন এবং এই পন্থা যদি অবলম্বন করতে থাকেন কোনো রিকভারি ছাড়া, সেক্ষেত্রে আপনার জন্য একটা বড় একটা বিপদ হয়ে যাবে। অল্প কিছুদিনের পরে আপনি দেখবেন যে বার্ন আউট হয়ে গেছেন এবং দেখবেন যে ডেডলাইন সামনে আসলে আপনি ওইভাবে কাজ করার যে স্ফূর্তি এবং স্ট্রেংথ, সেটা পাচ্ছেন না। সো রিকভারি, এটা শুনতে মনে হচ্ছে যে অলসতা বা জাস্ট ঘুমাচ্ছি, বাট রিকভারির জন্য আপনাকে ডেফিনেটলি টাইম দিতে হবে। দেখুন, শেষ করার আগে একটা জিনিস বলতে চাই, সেটা হলো যে পুরাতন প্রোডাক্টিভিটির যে টিপসগুলো, সেটা ফ্যাক্টরি যুগে, ইন্ডাস্ট্রিয়াল যুগের সময় নিউরোলজিক্যালি কিন্তু এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, আজকের ভিডিওতে কিন্তু আমি এটা আপনাকে এনকারেজ করছি না যে আপনি সব কাজের জন্য শেষে ওয়েট করবেন, প্রোক্রাস্টিনেট করবেন, ডিলে করবেন, অলসতা করবেন। এই ভিডিওটা কিন্তু এই জন্য না। আর এই ভিডিওটা এই কারণে যে এই প্রিন্সিপালটা ইউজ করে আমরা যে কোনো সময় আমাদের অপটিমাম যে পারফরমেন্স, সেটা করতে পারবো। এই জন্য আমাদেরকে ডেডলাইন পর্যন্ত ওয়েট করতে হবে না। আপনার যদি এই ধরনের হেলদি হ্যাবিটস এবং প্রোডাক্টিভিটি হ্যাকস ভালো লাগে, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।